হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমার ছোট্ট একটি ভাই অরিত্র, ওর জন্মদিন ছিল এবং সেই উপলক্ষে কাকা আমাদের সবাইকে পদ্মার পাড়ে পদ্মা রিভার ভিউতে নিয়ে গিয়েছিল ট্রিট দেওয়ার জন্য। এবং আমরা পদ্মা রিভার ভিউতে অরিত্রর জন্মদিন পালন করলাম, কেক কাটলাম এবং খুব এনজয় করলাম। তার কিছু সময় আপনাদের সাথে শেয়ার করছি, সবাই সাথে থাকুন। এটা হচ্ছে পলাশ কাকার পরিবার। এই যে পলাশ কাকার পুচকি মেয়ে, ইনি হচ্ছেন বিকাশ কাকা, অরিত্রর বাবা। আর এটা হচ্ছে আজকে আমাদের বার্থডে কেক। এদিকে কাকা এখানে খাবার অর্ডার করছিলেন, আমরা কি খাবো। এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অর্থাৎ বার্থডে কেক কাটার মুহূর্ত। শিমু কাকি অর্থাৎ অরিত্রর মা সব বাচ্চাদেরকে নিয়ে কেক কাটছিলেন। এই যে দেখতে পাচ্ছেন, সবার আগে যাকে কেক খাইয়ে দেওয়া হবে এইটা হচ্ছে অরিত্র। সবাই ওর জন্য প্রার্থনা করবেন যাতে অনেক অনেক ভালো থাকে। এরপরে শিমু কাকি সবাইকে কেক খাইয়ে দিলেন একে একে। বাট আমি আসলে কেকটা খাইনি, কারণ কেকটা ভালো ছিল, বাট এটা মিল্ক ফ্লেভারের ভ্যানিলা কেক, আর আমি মিল্ক ফ্লেভারের কিছুই আসলে পছন্দ করি না, দ্যাটস ওয়াই আমি খেতে পারিনি। আসলে জন্মদিনটা ছোট হোক বা বড় হোক, জন্মদিনের মূল আকর্ষণই কিন্তু কেক, এবং কেকের প্রতি বাচ্চাদের যে একটা আগ্রহ, কেক নিয়ে তাদের যে একটা এক্সাইটমেন্ট, এটাই কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয়। ও হচ্ছে অরিজিৎ, বিকাশ কাকার বড় ছেলে, অরিত্রর বড় ভাই। সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পলাশ কাকা খুব মজা করে কেক খাচ্ছে। কোনো কিছু কিন্তু খুব সহজে পলাশ কাকার মনে ধরে না, সেখানে এটা বলাই যায় যে কেকটা পলাশ কাকার মনে ধরেছে। ওইটা সবার আগে এটা কি নিয়ে আসলো, এটা অর্ধেক জুস অর্ধেক আইসক্রিম, মানে এটা প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক, এটার স্বাদ কিন্তু খুব জোস ছিল, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এটা খেয়েই আমার পেট একদম ভরে গিয়েছে, আমি আর আসলে ভালোভাবে কিছুই খেতে পারিনি। এরপরে চলে আসলো অন্থন। আমি কিন্তু আসলে রেস্টুরেন্টে এখন আর খাই না, বাট মাঝে মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে একটু না খেয়েও আসলে পারা যায় না, তখন মানে সমাজ রক্ষার্থেও খেতে হয়। এরপরে আসলো থাই স্যুপ, বাট ওই যে প্রথমে আইসক্রিম না জুস কি যেন একটা খেয়ে মানে আমার সব মজা ওখানেই শেষ। আসলে ওভাবে ভালোভাবে কেউ থাই স্যুপ খেতে পারেনি, পরবর্তীতে যতটুকু ছিল ওটা পার্সেল করে নিয়ে আসা হয়েছে। স্যুপের পরে আসলো পিৎজা এবং মিট বক্স, বাট মিট বক্সটা ওখানে কেউ খেতে পারেনি, বাকি সব খেয়ে পেট এতটাই ভরে গেছে যে মিট বক্সটা পরে পার্সেল করে সবাই নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষে এরপর বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।